আজ ভারতে যে ঘটনা ঘটলো তা কিন্তু এক কথায় নজিরবিহীন। দিল্লি থেকে বাগডোগরাগামী একটি বিমানে হঠাৎ করে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। মাঝ আকাশে যখন বিমানটি সাওয়ার করছিল ঠিক তখন একটি টিস্যু পেপার পাওয়া যায় বিমান থেকে, যেখানে লেখা ছিল এই বিমানে বোম আছে। এরপর বিমানটিতে বিভিন্ন জায়গায় সার্চ করা হয় এবং সার্চ করার পর বিমানটি থেকে তেজস্ক্রিয় উপাদান পাওয়া যায়, অর্থাৎ নিউক্লিয়ার এলিমেন্ট, ইউরেনিয়ামের উপাদান কম্পাউন্ড, তা কিন্তু বিমান থেকে উদ্ধার করা হয়। বিমানটিকে সরাসরি লখনৌর দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং সকালবেলা 9:17 মাঝ আকাশ থেকে বিমানটি ইউটার্ন নিয়ে লখনৌর দিকে অবতরণ করে এবং পুরো বিষয়টি কিন্তু এখন আতঙ্কগ্রস্ত একটা পরিবেশ তৈরি করেছে গোটা ভারতে। বিমানটির নাম্বার ইন্ডিগো 6C6650। পরবর্তীকালে এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার কড়া অবস্থানে কিন্তু এসে পৌঁছেছে। একটি কমিটি গঠন করা হয়েছে যার নাম বোম থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি, এবং এটা কিন্তু প্রথমবারের জন্য বোমাতঙ্ক ছড়িয়ে পড়লো তা কিন্তু নয়। সাম্প্রতিক সময় বারবার পুরো ফোন কিংবা বিভিন্নভাবে বিমানে বোমা আছে এই রকম দাবি কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে বারবার উঠে এসছে। পরবর্তীকালে বিমানটিতে কুইক রেসপন্স টিম সার্চ করার পাশাপাশি বিমানটিকে খালি করে দেয় এবং বোম স্কোয়াড এই বিমানে এসে পৌঁছায় এবং পরবর্তীকালে এই তেজস্ক্রিয় উপাদান কিন্তু বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা যায়। ক্যান্সারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ওষুধও কিন্তু এই বিমান থেকে উদ্ধার করা হয়েছিল। কিন্তু একটি টিস্যু পেপারে কে এই রকম ভাবে বিমানটিতে বোম আছে এবং বিমানটি মাঝ আকাশে ফেটে যাবে তা রেখে দিল, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। এবং শুনলে অবাক হবেন, বিমানটিতে 222 জন যাত্রী সাওয়ার করছিল। ফলে সব মিলিয়ে পরিস্থিতিটি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এবং এক নজিরবিহীন পরিস্থিতি তৈরি করলো অন্তত ভারতের জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে। কারণ ঠিক দুদিন আগে কাশ্মীরে ড্রোন হামলার মুখে কিন্তু পড়তে হয়েছে ভারতের সেনাবাহিনীকে। একের পর এক ড্রোন কাশ্মীর থেকে উড়ে এসছে এবং তারপরে মাসুদ আজহার, যিনি সরাসরি হুমকি দিয়ে বলেছিলেন যে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিজেদেরকে খতম করতে পারে এই রকম 100 জন তার কাছে আছে, সেটা নয়, হাজার হাজার লোক মাসুদ আজহারের কাছে কিন্তু আছে। ফলে এই আত্মঘাতী বিস্ফোরণের একটা সম্ভাবনা, এই আতঙ্ক আজকে সেই বিমানে গিয়েও পৌঁছালো। এই বিমানটি কোথা থেকে কোথায় যাচ্ছিল এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। বিমানটি দিল্লি থেকে শিলিগুড়িতে যাচ্ছিল বাগডোগরা এয়ারপোর্টে। আর এই মুহূর্তে বাংলায় কিন্তু আছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ কোথাও না কোথাও বাংলা যোগ এর পিছনে জড়িয়ে আছে কিনা তা কিন্তু এখন এই বোম থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি তদন্ত করবে এবং তদন্তের পর পূর্ণাঙ্গ রিপোর্ট এলে পরবর্তী ধাপ কি হবে তা কিন্তু বোঝা যাবে। সাম্প্রতিক সময় বারবার পাকিস্তান চেষ্টা করছে ভারতকে বিপদে ফেলার জন্য। যখন এই বোমাতঙ্ক গোটা ভারতকে কাঁপিয়ে দিল ঠিক তখন কাশ্মীরে গুলির লড়াই চলল সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে আজকে জেইসি মোহাম্মদের 3টে জঙ্গি ঘাঁটিকে ভারতে খুঁজে পেয়েছে গোয়েন্দা দপ্তর। এবং শুনলে অবাক হবেন, এই 3টে জঙ্গি ঘাঁটি দিয়ে যে বিষয়গুলো মানে যে উপাদানগুলো পাওয়া গেছে তা কিন্তু ভারতের সেনার ঘুম উড়িয়ে দিয়েছে। প্রথম হাইডআউটস, সেখান দিয়ে পাওয়া গেছে M4 কার্তুজ, একটি প্লাস্টিক বক্সে দেশি ঘি, 1 প্যাকেট বাদাম এবং টারপুলিন শীট। অর্থাৎ এই জঙ্গি ঘাঁটিতে দিনের পর দিন জঙ্গিরা যে বসবাস করছিলেন তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এই সরঞ্জামগুলো উদ্ধার করার পর। দ্বিতীয় যে ঘাঁটিটি পাওয়া গেছে জৈশে মোহাম্মদের, কাশ্মীরের কথা বলছি, পাকিস্তানের কথা নয়, ভারতের কাশ্মীরের কথা বলছি, ভারত সীমান্তের কাশ্মীরের কথা বলছি। সেখানে বলা হচ্ছে গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে, একটি কুকিং মেশিন পাওয়া গেছে, একটি চার্জিং ওয়্যার পাওয়া গেছে, হ্যান্ড গ্লাভস পাওয়া গেছে এবং ইটিং একাধিক সামগ্রী পাওয়া গেছে, অয়েল পাওয়া গেছে, তেল পাওয়া গেছে। অর্থাৎ সেই জঙ্গি ঘাঁটিতে পাহাড়ের ভিতরে রান্না করা হতো। তৃতীয় একটি জায়গায় সেখানে কিন্তু বিভিন্ন অস্ত্র পাওয়া গেছে এবং আজকে যখন এনকাউন্টার চালানো হয় তখন কিন্তু ভারতের গুলির লড়াইয়ে 5 জন জঙ্গি মারাও গেছেন, তা কিন্তু একাধিক নিউজ পেপার কনফার্ম করেছে। এই পুরো ঘটনাটি আজকে ঘটে সোনার ভিলেজের কাছে, যেখানে ভারতের ইন্টেলিজেন্স দপ্তরের পাওয়া রিপোর্টের পর সেনাবাহিনী কিন্তু তাণ্ডব দেখায়। পরবর্তীকালে আরো একটা জায়গায় কিন্তু এনকাউন্টার ভারতের সেনাবাহিনীরা করেন। 5 জন জঙ্গিকে ঘিরে ফেলে ভারতের সেনাবাহিনীরা
এবং সেই পুরো অপারেশনটি চালানো হয় খিস্তওয়াড়ে কাশ্মীরের। এবং পরবর্তীকালে 3টি জেইসি মোহাম্মদের হাইডআউটস একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে পাকিস্তান কিন্তু সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ভারতকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করছে। এক সপ্তাহ যদি আপনারা পুরো কার্যপ্রণালী দেখেন তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে বারংবার ভারতের সেনাবাহিনী যেভাবে তৎপরতা দেখাচ্ছে সেই তৎপরতা যদি 1% কম হতো তাহলে কিন্তু ভারত বড়সড় বিপদের মুখে পড়তে পারত। কিছুদিন আগে ড্রোন হামলা, এই ড্রোন হামলা নিয়ে ভারতের সেনাপ্রধান সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি পরিষ্কার বলেছিলেন অপারেশন সিন্ধু 2.0 এখনো চলছে, কোনো অবস্থায় যদি পাকিস্তান বাড়াবাড়ি করার চেষ্টা করে তাহলে আমরা কিন্তু এর কড়া জবাব দেব। আর আজকে দেখুন পাকিস্তানের জঙ্গিদের এই ধরনের তাণ্ডব, যে তাণ্ডব গুলির লড়াইয়ে থামিয়ে দিল ভারতের সেনাবাহিনীর সদস্যরা। এনকাউন্টারে খতম হলো জৈশ-ই মোহাম্মদের জঙ্গিরা। 5 জন জঙ্গিদের ঘিরে ফেলা হয়েছে। 3টে জৈশ-ই মোহাম্মদের হাইডআউটস অর্থাৎ যে তাঁবু, যে ঘাঁটি, সেগুলোকে তছনছ করে দেওয়া হয়েছে, লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে এবং ভারতের সেনারা উপযুক্ত জবাব দিয়ে আমাদের সীমান্তে সুরক্ষাকে কনফার্ম করেছেন। আর অন্যদিকে বোমাতঙ্ক একটি ইন্ডিগোর ফ্লাইটে, যে ফ্লাইটে সাওয়ার করছিলেন 222 জন যাত্রী, যে ফ্লাইট থেকে তেজস্ক্রিয় উপাদান পাওয়া গেল, যে ফ্লাইট থেকে একটি চিরকুটে লেখা পাওয়া গেল যে এই বিমানে বোম আছে। অর্থাৎ দুটি ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। যদি ডট কানেক্ট করেন তাহলে বুঝতে পারবেন যে ভারতের সুরক্ষা দপ্তরের সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে ক্রমাগত এঙ্গেজ করে রাখার প্রবণতা পাকিস্তানের এই আসিম মুনির করছে। কখনো সীমান্তে বিএসএফ, সিআইএসএফ জওয়ান বা কখনো বোম অ্যাসিস্ট্যান্ট কমিটি, বারবার তারা পাকিস্তানের পক্ষ থেকে জানান দেওয়ার চেষ্টা করছে যে তারা যে কোনো মুহূর্তে ভারতকে বড় বিপদের মুখে ফেলতে পারে এবং তারা কিন্তু সেই চেষ্টাই ক্রমাগত করছে। যাই হোক, নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো খবর। ভারতের পক্ষ থেকে অফিসিয়াল কোনো বিবৃতি এলে আমি আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে সেই ভিডিওটি নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।